এই গরমে প্রাণ ঠান্ডা করার জন্য অনেক কিছুই তো বাড়িতে বানালেন, এবার একবার হলেও বানিয়ে নিন এই আমের কুলফি। গরমে প্রাণটা ঠান্ডা হয়ে যাবে আর দোকানের আমের কুলফির স্বাদ একদম ভুলে যাবেন। বাড়িতে করলে কোনো কেমিক্যাল থাকে না, একদম অর্গানিকভাবেই এই খাবারটি তৈরি করা যায়। তো তার জন্য প্রথমে কয়েকটি আম ভালো করে ধুয়ে নিয়ে তারপর আমগুলোকে কেটে নেব আমের পিউরি বের করার জন্য। আমের পিউরি বের করার জন্য প্রথমে আমগুলোকে কেটে নিয়ে একটা মিক্সির মধ্যে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। গরমে আম প্রত্যেকটা মানুষের কাছেই খুব পছন্দের একটি ফল। আর সত্যি এই গরমে আমটা খাওয়ার পর মনে হয় মুখটা রিফ্রেশ হয়ে গেল। তো তার জন্য অবশ্যই এই কুলফিটি বানান বা আমের শরবত তো অবশ্যই বানাতে পারেন, তার রেসিপিও খুব তাড়াতাড়ি আসবে। এবার আমের পিউরিগুলো এরকমভাবে কেটে বের করে নিতে পারেন বা কোনো চামচের সাহায্যে খুব ভালো করে এটিকে বের করে নিতে হবে পিউরিটা বের করে নেওয়ার জন্য। আমগুলো চামচের সাহায্যে বের করা হয়ে গেছে, আর এবার আমের পিউরিটা বের করে নিতে হবে। আমের পিউরিটা বের করা হয়ে গেছে, আর এবার অন্য আরেকটা সাইডে অল্প একটু দুধ জাল করে নিতে হবে। তো দুধ জাল করার জন্য আমি এখানে নিয়েছি 500 গ্রাম লিকুইড দুধ। আপনারা যদি মনে করেন তাহলে গুঁড়ো দুধেও করতে পারেন, অসুবিধে নেই। তাতে একটু ঘনত্ব বাড়িয়ে করতে হবে। তো এর মধ্যেও আপনারা গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন। আমি এখানে যেহেতু খোয়া ক্ষীর ব্যবহার করব তাই গুঁড়ো দুধ ব্যবহার করিনি। তো এবার দুধটা ফোটা অবধি অপেক্ষা করতে হবে, আর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। যেহেতু পাকা আম তাই মিষ্টি, এই মিষ্টিটা বুঝে চিনি দিতে হবে। এবার আরও বেশ কিছুক্ষণ এটা ফুটিয়ে নিয়ে এর মধ্যে খোয়া ক্ষীর দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। খোয়া ক্ষীর দিলে ঘনত্বটা অনেকটাই বেড়ে যাবে, আর এটা ঘনত্ব বাড়লে তখনই নামিয়ে নিতে হবে। দেখুন, খোয়া ক্ষীরটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ রান্না করার পর একদম ঘন হয়ে গেছে, আর ঘনত্বটা ঠিক এরকম হবে। এরকম হলেই নামিয়ে নিয়ে বেশ কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নিতে হবে। তারপর আমের পিউরিটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আমের পিউরি দিয়ে দুটো মিশ্রণ খুব ভালোভাবে মেশাতে হবে যাতে কোনো জায়গায় আম দলা না পাকিয়ে থাকে। ভালো করে মিক্স করে নিয়ে এবার কাপের মধ্যে এগুলো দিতে হবে। আপনারা যদি মনে করেন আইসক্রিম মোল্ডেও দিতে পারেন, আমি এটা কাপে দিয়েছি। দেখুন পুরো ভালোভাবে মিশে গেছে। এবার কয়েকটা কফি কাপ নিয়ে নিয়েছি, এর মধ্যে আমের কুলফিটা দিয়ে দেব। পাকা আমে সুন্দর কালার আসে। যদি দেখেন আপনাদের আম একটু সাদা টাইপের তাহলে ফুড কালার ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এক্ষেত্রে কোনো ফুড কালার ব্যবহার করিনি। এবার আমের পিউরিটা এর মধ্যে দিয়ে ফয়েল পেপার দিয়ে মুখটা জড়িয়ে উপর দিয়ে কাঠি গেঁথে ফ্রিজের মধ্যে 10 থেকে 12 ঘন্টা রেখে দিন। তারপর বের করে দেখুন এই ম্যাঙ্গো কুলফির টেস্ট। এরকমভাবে প্রত্যেকটাতে সুন্দর করে ফয়েল পেপার জড়িয়ে নিতে হবে। যদি ফয়েল পেপার না থাকে তাহলে প্লাস্টিকের সাহায্যেও আপনারা এটা করতে পারেন। আর যেহেতু ঘনত্ব বেশি, কাঠিটা এমনি রাখলেও সোজা হয়ে থাকবে, কোনো অসুবিধে হবে না। তো প্রত্যেকটা কাঠি একই রকমভাবে গেঁথে নিয়ে এবার আমরা এটা ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি 8 থেকে 10 ঘন্টার জন্য। এবার 8 থেকে 10 ঘন্টা পর ফিরে দেখছি সিচুয়েশানটা কেমন হয়েছে। দেখো, 8 থেকে 10 ঘন্টা পর ফিরে এসে দেখছি পুরো আইসক্রিমটা জমে গেছে। আর এবার এটা বের করে আপনাদের সামনে শেয়ার করছি। এবার কাপগুলোকে সাইড দিয়ে কেটে তুলে ফেলে দিন, আর আইসক্রিমগুলো একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি। অসম্ভব ক্রিমি এই আইসক্রিম, সত্যিই খেতে খুব ভালো লাগে। আর ম্যাঙ্গো কুলফি বলতে দোকানে যেরকম খাই তার থেকে অনেক বেশি স্বাদ। অবশ্যই একবার বাড়িতে বানিয়ে নিন। আর এটা নামানোর পর উপর দিয়ে অল্প একটু আমন্ড বাদাম কুচি ছড়িয়ে দিচ্ছি। আপনাদের কাছে পেস্তা বাদাম থাকলে সেটাও দিতে পারেন, তাহলেও অসুবিধে নেই। তো ছড়িয়ে দেওয়া এবার সার্ভ করতে পারেন। তো আজকের এই ম্যাঙ্গো কুলফি রেসিপি তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না। আজকের রেসিপি এইটুকুই, দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। আজকের মতো এখানেই বিদায়। ততক্ষণ অবধি সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে আবারও। বাড়ির সবাইকে দিয়ে টেস্ট করাচ্ছি আর আমিও খাচ্ছি। আপাতত এখানেই বিদায়।